তখন বর্ষবরণে কি আয়োজন চলছে জিন্দা পার্কে, কতটা উপভোগ করছেন দর্শনার্থীরা? এই জিন্দা পার্কে সকাল থেকেই নানান আয়োজন এবং সেই আয়োজনের মধ্য দিয়েই এই উৎসব এই দিনটিকে পালন করছেন সাধারণ মানুষ। আমি সেই দৃশ্যও যদি দেখাই, কেনাকাটাও চলছে এবং বিশেষ করে নানান গ্রামীণ যে পণ্যগুলো থাকে সেই পণ্যের সমাহার এখানে আমরা দেখছিলাম, কেনাকাটা করছেন। বিশেষ করে এই মুহূর্তে দুপুরের বিরতি চলছে, অর্থাৎ এখানেই আমি যে মাঠটিতে দাঁড়িয়ে রয়েছি এখানেই সকাল থেকে নানান গান চলছিল। বিশেষ করে এখানে পাশে একটি স্কুল আছে, সেই স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা ছিল যাত্রাপালা, জারি সারি, কবিতা এবং সেই আবহমান বাংলায় যেসব বিষয় নানান বছর ধরে চলে আসছিল সেই বিষয়গুলো কিন্তু একেবারেই নেই হয়ে গেছে, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছে এখানকার মানুষ এবং একেবারে স্থানীয় মানুষদের পরিবেশনায় সেইগুলো আবার নতুন করে তুলে ধরা এবং সাধারণ মানুষ যারা এখানে এসেছেন ঘুরে বেড়াচ্ছেন তারাও কিন্তু সেগুলো বেশ উপভোগ করছিল। এই মুহূর্তে আমি যেমনটি বলছিলাম, কেনাকাটা সেরে নিচ্ছেন, বেশ কিছু অস্থায়ী দোকান বসেছে, নানান গ্রামীণ জিনিসপত্র পাওয়া যাচ্ছে। একই সঙ্গে নারীদের নানান অনুষঙ্গ, চুড়ি, টিপস সহ যা নারীরা কিনতে পছন্দ করেন বিশেষ করে এই ধরনের মেলায়, সেগুলো তারা কিনছেন। এবং আমরা সকাল থেকেই সেটি যেমন বলছিলাম, একই সঙ্গে বলছিলাম একেবারে ভ্যাপসা গরম। এই ভ্যাপসা গরমের মধ্য দিয়েও এখানে জিন্দা পার্কে একেবারে ছায়া সুনিবিড় বেশ শান্ত একটা পরিবেশ। পাখির ডাকের মধ্য দিয়ে যখন বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয় তারপর থেকেই তো মানুষের মধ্যে সে উচ্ছ্বাস এবং তারা সবাই বলছেন যত সব জড়া আছে সেগুলো ভুলে নতুনের ডাকে সাড়া দিয়ে নতুনভাবে নতুন জীবনটাকে গড়ে নেয় এবং নিশ্চয়ই সেটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। মারফি।